এসএসসি ২৭ শিক্ষার্থীরা, তুমি যদি বিজ্ঞানে এ প্লাস পাইতে চাও, টেস্টে ভালো করতে চাও এবং বোর্ডে ভালো করতে চাও, টেস্ট বোর্ড একই সিলেবাসে, তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখে তুমি সৃজনশীল, নৈবেত্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নের প্রপার সাজেশন নিয়ে নাও। মনে রাখবা এর বাইরে থেকে কোনো কিছু আসবে না, যেগুলো আজকে আমরা বলে দিব। আর বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের এই বিজ্ঞান সাবজেক্ট অনেকের কাছে কঠিন মনে হয়, যে ভাই আমি তো আসলে বিজ্ঞান এড়াইতেই বা সায়েন্সের সাবজেক্টগুলো পড়বো না জন্য মানবিক ব্যবসা নিয়েছি, সেই সায়েন্সে এসে জুটলো। দেখো এখানে বিষয়টা হচ্ছে যে কোনো কিছু অসম্ভব না। এই সাবজেক্টও তুমি এ প্লাস পাইতে পারো যদি তুমি একটু বুঝে শুনে পড়ো। সবগুলো অধ্যায় পড়ার দরকার নাই, কারণ অনেকগুলো অধ্যায় আছে যেগুলো থেকে প্রশ্ন আসবেও না। সো আমরা একটু চলো তোমাদের সাজেশন ভিডিওগুলো একটা একটা করে দেখে, সাজেশন পার্টগুলো একটা একটা করে দেখাই। আর আমরা কিন্তু তোমাদেরকে আজকে এটা যেটা স্পেশাল দেখাবো সেটা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক প্রস্তুতি তোমরা কীভাবে করবে, এটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পার্টটা অবশ্যই অবশ্যই তোমরা সবাই দেখে নিবা। তো চলো আমরা ভিডিও শুরু করে, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো সকল আপডেটগুলো সবসময়ের জন্য পাওয়ার জন্য। আর এখানে বেসিক্যালি আগে তোমরা একটু মানবন্টন দেখো। সৃজনশীল তোমাদের পরীক্ষা যেটা হবে, এখানে প্রশ্ন আসবে 8টা, তোমাদেরকে অ্যান্সার করতে হবে 5টা। তোমাদের হচ্ছে নৈবেত্তিক 30টা আসবে 30 মার্কের, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তোমাদের 15টা, অ্যান্সার করতে হবে 10টা। এখন এখানে যেহেতু আমাকে অ্যান্সার কম করতে হবে, এখানে অ্যান্সার কম করতে হবে, আমি বিশেষ করে সৃজনশীল সংক্ষিপ্তের জন্য অধ্যায় কমাই পড়তে পারি, কিন্তু নৈবেত্তিকে আমাকে সবগুলো অধ্যায় পড়তে হবে। এই বিষয়টা আশা করি বুঝেছো। আর আমাদের একটা কোর্স আছে, অলরেডি অনেক শিক্ষার্থী কোর্সে জয়েন করেছে, তোমরা একটু বিস্তারিত দেখে নাও এই কোর্সের। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ সাজেশন শিট, তোমাদের নৈবেত্তিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদ্বৈমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ, তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়ার রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো কোর্সে, চাইলে কোর্সে জয়েন করতে পারো। ইতিমধ্যে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। 250 টাকায় তুমি সবগুলো বিষয় সাজেশন পাচ্ছ, মানে একটা বই কিনবা 400-500 টাকার, তারও অর্ধেক দামে আমরা সকল বিষয়ে তোমাদেরকে সাজেশন প্রোভাইড করতেছি। সৃজনশীল, নৈবেত্তিক, এমসিকিউ এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান অনুধাবন, যা থেকে হুবহু কমন পড়বে। সো যদি একটু ভালো করে পড়তে চাও, যে ভাই আমি পড়ার জন্য রাজি কিন্তু কি পড়বো তা পাচ্ছি না অধ্যায়ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে, তাহলে আমাদের কোর্সে জয়েন করো। আমাদেরকে মেসেজ করে, আমরা স্টুডেন্টরা আমাদের যারা জয়েন হয়েছে ওরা কি ফিডব্যাক দিচ্ছে আমি সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো, সেগুলো তোমরা দেখো যারা অলরেডি কোর্সে পড়ছে। এরপরে যদি আমরা অধ্যায়ভিত্তিক একটু কথা বলি, কোন কোন অধ্যায় আছে দেখো। এখানে তোমাদের ওভারঅল 11টা অধ্যায় রয়েছে পরীক্ষায়, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। দেখো এখানে রয়েছে উন্নত জীবনধারা, জীবনের জন্য পানি, হৃদযন্ত্রে যত কথা এবং অন্যান্য, নবজীবনের সূচনা, দেখতে হলে আলো চাই, পলিমার, অম্লক্ষারক লবণের ব্যবহার, আমাদের সম্পদ, দুর্যোগের সাথে বসবাস, এসব অলকেজের এবং প্রত্যেক জীবনের তড়িৎ। ওভারঅল এই 11টা অধ্যায় থাকলেও এতগুলো অধ্যায় আসলে পড়া সম্ভব না, কারণ হচ্ছে যে এতগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে না। আবার এতগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসলেও আমাকে অ্যান্সারের ক্ষেত্রে আমি অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। সো এখানে একটা প্রথমে ক্যালকুলেশন হচ্ছে, তোমাকে 8টা প্রশ্ন যদি দিবে, 5টা অ্যান্সার করবা, তুমি ট্রাই করে 8টা প্রশ্নে মিনিমাম 5 থেকে 6টা জন্য মিনিমাম কমন পড়ে, এইটা আগে মাথায় রাখো। ওকে, মানে এমন না যে তুমি মাত্র 4-5টা অধ্যায় পড়তেছো তাহলে 5টা প্রশ্ন কমন পড়বে, এটা পসিবল না। কারণ অনেক অধ্যায় মিক্সড কোশ্চেন করবে, কিছু অধ্যায় আবার কোশ্চেন করবেই না। প্রথমে যদি আমরা কথা বলি উন্নতর জীবনধারা, এই অধ্যায়ে আমরা তোমাদের জন্য 3 স্টার দিচ্ছি। এই অধ্যায় থেকে কোশ্চেন আসার পসিবিলিটি মানে বলতে পারো 80-90%। আর এবার যেহেতু প্রশ্ন আসবে একটা সকল বোর্ডে, সো এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। এরপরে জীবনের জন্য পানি, পানি থেকেও তোমরা কোশ্চেন পরীক্ষায় পাবা, এবং মেইন টপিকগুলো ভালো করে দেখে নেবা। আর্সেনিক থেকে শুরু করে যে যে বিষয়গুলো রয়েছে, দূষণ থেকে শুরু করে ওই টপিকগুলো দেখে যাবা। আমাদের কোর্সে ওই টপিক রিলেটেড সব সিকিউ এমসিকিউ পাবা, যেগুলো গুরুত্বপূর্ণ টপিক। তারপর রয়েছে এখানে হৃদযন্ত্রের যত কথা, এখান থেকেও তোমরা প্রশ্ন পাবা। এটা আমরা 3 স্টার দিচ্ছি 3টা অধ্যায়। নবজীবনের সূচনা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। এখান থেকে 2 স্টার দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে এই অধ্যায়টা থেকে। দেখতে হলে আলো চাই, এখান থেকে আমরা তোমাদেরকে 3 স্টার দিচ্ছি। এখান থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 60-70%। ঠিক আছে, আলো থেকে। পলিমার থেকেও 60-70% কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এখানে আবার মিক্সড কোশ্চেন হইতে পারে কিছু, আমি তোমাকে মিক্সড কোশ্চেন অধ্যায়গুলো ধরিয়ে দিচ্ছি তার একটু পরে।
দেন অম্লক্ষারক লবণের ব্যবহার, এটা আমরা 2 স্টার দিচ্ছি। 2 স্টার দেওয়ার পিছনে কিছু কারণ আছে। শর্ট সিলেবাসে অধ্যায়টা ছিল, অনেক কোশ্চেন এসেছে। সো খুব বেশি বোর্ড আগেও বছরগুলোতে খুব বেশি বোর্ড কোশ্চেন করে নাই। তারপরে তোমরা যদি পড়তে পারো, ওভারঅল আমার কাছে মনে হয় না যে খুব বেশি কোশ্চেন আসবে। এই অতটা বড় আছে, অনেকে দেখে যে এই অতটা বুঝতে পারো না, 3টে টপিক যেহেতু এখানে। তারপরে হচ্ছে আমাদের সম্পদ, এটা আমরা 2 স্টার দিচ্ছি, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, তারপরে আমরা করি দুর্যোগের সাথে বসবাস, এটা অনেক সহজ অধ্যায় এবং এখান থেকে তোমরা সবাই কোশ্চেন ইনশাল্লাহ পরীক্ষায় পাবা। এটা আমরা এর জন্য 3 স্টার দিচ্ছি। এখানে হচ্ছে এসো বলকে জানি, এই অধ্যায়টা আমরা বলকে আমরা 3 স্টার দিচ্ছি। এবং সবার শেষে রয়েছে তড়িৎ, এই অধ্যায়টা আমরা 3 স্টার দিচ্ছি। সো ওভারঅল আমরা কয়টা অধ্যায় পড়ার জন্য তোমাকে সাজেস্ট করছি ভাইয়া? এখানে একটা অধ্যায়, এখানে একটা অধ্যায়, এখানে একটা অধ্যায়, 3টা, এখানে 2টা 5টা, এখানে 3টা 8টা। এই 8টা অধ্যায় পড়লে ইনশাল্লাহ তোমার মানে মিনিমাম 6টা প্রশ্ন কমন পড়বি, 7টাও পড়তে পারে, এমনকি 8টাও পড়তে পারে। যদি কমন পড়ে তাহলে তুমি সেখান থেকে ইচ্ছা মতো 22-এ 5টা আনসার করবা, যেটা তুমি কনফার্ম থাকবে যে সেখান থেকে তোমার এমসিকিউ সিকিউ একদম টিচার কোনো নাম্বার কাটতে পারবে না। এবার আসি মিক্সড কোশ্চেন কোনগুলোর ক্ষেত্রে হবে। যেমন এই যে আমাদের সম্পদ, দুর্যোগ ব্যবস্থা, এগুলোর সাথে মিক্সড কোশ্চেন হবে। এই যেখানে বল সাথে তড়িতের মিক্সড কোশ্চেন হইতে পারে। এখানে আলোর সাথে তোমার হচ্ছে যে নতুন জীবনের সূচনা, অথবা এখানে পানির আলো পানি, এইটা মিক্সড কোশ্চেন হইতে পারে। এরকম কিছু অধ্যায় আছে যেগুলোর সাথে যেগুলো মিক্সড কোশ্চেন হয়, মানে একটা সৃজনশীল দুইটা অধ্যায় মিলিয়ে আসবে। ক খ হয়তো এই অধ্যায় থেকে দিল, গ ঘ অন্য অধ্যায় থেকে দিল, কারণ উদ্দীপকটা চেঞ্জ করে দিল, এমন অনেক সময় হয়। সো এই টোটাল 8টা অধ্যায় ভালো করে সিকিউ পারপাসে পড়বা। এখন এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এখানে বোঝার চেষ্টা করো, এই যে 8টা অধ্যায়, এই 8টাতে তোমরা সিকিউ পড়বা এবং তোমরা এমসিকিউ পড়বা এবং তোমরা এসকিউ পড়বা, শর্ট কোশ্চেন। আর বাকি যে 3টা অধ্যায়, এগুলো শুধুমাত্র এমসিকিউ গুলো দেখে যাবা। বাকি যে অধ্যায়গুলো থাকে, বাকি থেকে তোমার এখানে 3টা অধ্যায়, বাকি অধ্যায় তুমি শুধুমাত্র এমসিকিউটা দেখে যাবা। ওকে, সো এই কি গেল তোমার হচ্ছে যে বাকি 8টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়লে, বাকি 3টা অধ্যায় এমসিকিউ দেখে গেলা, তোমার আর কোনো কিছু টেনশন নাই। ওকে, এবার আসি আমরা যেটা বলছিলাম, আমাদের যে শিটগুলো আছে, আমি তোমাকে একটু দেখাই যে কীভাবে সৃজনশীলগুলো পড়বা। দেখো এখানে আমরা উন্নত জীবনধারা কি করছি, এখানে কোশ্চেনগুলো দিয়ে দিছি। খেয়াল করো, এখানে জ্ঞানমূলক প্রশ্ন খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে, যেগুলো বোর্ড কোশ্চেন। যেমন এই যে কোশ্চেন, পুষ্টি কি, এইটা চট্টগ্রাম বোর্ডে, কুমিল্লা বোর্ডে 2 বছর আসছে টানা। এখানে 23-এ আসছে সিলেট বোর্ডে, ঢাকা বোর্ডে। আবার দেখো যে চর্বে কি, এই কোশ্চেনটা কতগুলো বোর্ডে আসছে। এখানে এই যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, এর বাইরে কোনো কিছু আসবে না। তো তোমরা ট্রাই করবা এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ার জন্য আমাদের শিট থেকে। তারপর আবার দেখো অনুধাবনমূলক কোশ্চেন, দেখে আমি তোমাদেরকে এই দেখো এই অধ্যায়ে যতগুলো অনুধাবনমূলক কোশ্চেন আছে, এই যে খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে, যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই অনুধাবনমূলক কোশ্চেনগুলো পড়ে গেলে ম্যাক্সিমাম পসিবিলিটিস এখান থেকে তোমার অনুধাবনমূলক কোশ্চেন কমন পড়বে। আবার এই অধ্যায় সংক্ষিপ্তও পড়তে হবে। এই দেখো সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের ক্ষেত্রে এখানে সবগুলো প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ। এবং সামনে আমরা এইটার সামনে 3 স্টার 2 স্টার দিব, যেগুলো যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে 2 স্টার, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে 3 স্টার দিব। তো এইভাবে আমরা আমাদের কোর্সে শিটগুলো আপডেট করছি, এগুলো পড়বা তোমরা। আর সৃজনশীল পড়ার ক্ষেত্রে তোমরা খেয়াল করো, এইখানে তোমরা খেয়াল করো, এই যে সৃজনশীল, আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল সাজেশনে দেখো, এখানে ঢাকা বোর্ডের 25-এর কোশ্চেনটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা দিয়ে দিয়েছি। এই কোশ্চেনের যেগুলো কোনগুলো ইম্পর্টেন্ট, সেটা আমাদের এই যে ঘরটা দেখতে পাচ্ছ না, এইখানে 3 স্টার 2 স্টারের মাধ্যমে আমরা মূল্যায়ন করবো। এই শিটটা আপডেট হবে এবং সব আপডেট ফ্রিতে পাবা, মানে কোর্সে যারা জয়েন হবে। তো এই কোশ্চেন 25-এর কোশ্চেন মাস্ট তোমাদের সবার দেখে যেতে হবে। 25-এর কোশ্চেন ফুল সিলেবাস হয়েছে, তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেহেতু কোশ্চেন একটা আসবে, বোর্ড কোশ্চেনটাই ঘুরে পাচ্ছে তোমাদেরকে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার যদি কথা বলি এমসিকিউ পার্টটা নিয়ে, দেখো এমসিকিউ পার্টটা তোমরা দেখলে অবাক হবা, আমরা এত সুন্দর করে সাজিয়েছি। এই দেখো উন্নত জীবনধারার কোন বোর্ডে কোন এমসিকিউ গুলো আসছে সেগুলো দেখো। এখানে একটা মজার বিষয় দেখো, এই কোশ্চেনটা 2015-তে দিচ্ছে রাজশাহী বোর্ড, 16-তে দিচ্ছে দিনাজপুর, আর 25-এও দিনাজপুর বোর্ড দিছে, মানে রিপিটেড কোশ্চেন। মানে কি রিপিটেড, যে খাদ্যের উপাদান কয়টি, অ্যান্সার হচ্ছে ঘ 6টি। এখানে হচ্ছে মধুতে কোন ধরনের শর্করা থাকে, এটা কতগুলো বোর্ড দিয়েছে কোশ্চেনটা দেখো। এবং এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এখানে ফুলকোডোজ। সো এই রকমের টুকটাক যেগুলো বিগত সালের কোশ্চেন এবং রিপিটেড কোশ্চেন সেগুলো দিয়েছি। আবার এমন না যে সবই বিগত সালের কোশ্চেন, যেমন এই যে দেখতে পাচ্ছি 21 নম্বর এই কোশ্চেনটা, এটা কিন্তু কোনো বোর্ডে আসে নাই, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেগুলো সব আমরা দিয়ে দিয়েছি টিচারদের মাধ্যমে। আবার তোমাকে আরেকটা পেজ দেখা, এটা দেখো, এই যে এইখানে এই কোশ্চেনটা কতগুলো বোর্ড এসেছে, পানিতে দ্রব্য ভিটামিন নিচের কোনটি, দেখো এগুলো কতগুলো বোর্ডে এসেছে। তো এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করে গেলেই তোমাদের অনেকগুলো এমসিকিউ কমন পড়বে। আর শর্টকাট শেখার দরকার নেই, একটা অধ্যায় ভিত্তিক 200-250 এমসিকিউ তোমাকে পড়তে হবে ভাইয়া। শর্টকাট যদি কেউ বলে 500 এমসিকিউ পড়ে যাও টোটাল বইয়ে, সে তোমাকে প্রতারিত করছে। কারণ সে হয়তো কম দিচ্ছে, ভালো কথা, কোনো কারণে পরীক্ষায় কমন পড়লো না ওই শর্টকাট টেকনিক দিয়া, তখন কি করবে, ম্যাক্সিমাম
ক্লাস যারা দেয় এরকম শর্টকাট 200-300 এমসিকিউ 500 এমসিকিউ, ওরা এই বোর্ডগুলো দিয়ে দেয়। কিন্তু শুধু বোর্ড থেকে তো কমন পড়ে না। যেমন ধরুন যে এইখানে অনেক এমসিকিউ আছে, এই যে এমসিকিউটা এটা কিন্তু কোনো বোর্ডে আসে নাই, এই এমসিকিউটা কোনো বোর্ডে আসে নাই, ঠিক আছে? এই যে এমসিকিউটা কোনো বোর্ডে আসে না, এটা আসে না কোনো বোর্ডে, কিন্তু এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দিয়ে দিছি এভাবে অধ্যায় ভিত্তিক। কেমন, আশা করি বুঝেছো? আর লাস্ট একটু কোর্স নিয়ে ছোট্ট করে বলি, আমাদের কোর্সটা পরীক্ষা পর্যন্ত মেয়াদ থাকবে 250 টাকা। যারা জয়েন করবে এই নাম্বারে টাকাটা পাঠাবা, হোয়াটসঅ্যাপে জানাবা। অলরেডি প্রায় 2,200 স্টুডেন্ট কোর্সে জয়েন করেছে, আমাদের গ্রুপে যুক্ত হলে দেখতে পারবা। লাগলে প্রমাণ লাগলে স্ক্রিনশট আমাদেরকে বই ওই নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, সব কিছু দিয়ে দিব আমরা। গত বছর আমাদের কোর্সে প্রায় 25 স্টুডেন্ট ভর্তি হয়েছিল, শুধুমাত্র পিডিএফ, তা আমরা পরীক্ষার 2-3 মাস আগে চালু করছিলাম। আর এটা হচ্ছে সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত পিডিএফ পাবা। আবার এগুলো প্রত্যেকটা বোঝার জন্য ভিডিও ক্লাস, যাতে করে শুধু পিডিএফ পাইলে হবে না যে পাইছো ডাউনলোড করে রেখে দিচ্ছ, না, ওটা কীভাবে পড়বা তার একটা ভিডিও ক্লাস আমরা দিয়ে দিচ্ছি সাথে। তার সাথে বিগত সালের 10 বছর গুরুত্বপূর্ণ কোশ্চেন, সব তো দেয় নাই, যেটা যেটা গুরুত্বপূর্ণ সেগুলো দিছি। এবং এখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন, শর্টকাট টেকনিক, এমসিকিউ পরীক্ষা নিব, সকল আপডেট। মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু শুধু একটা বিষয় না, বিজ্ঞানে না, সকল বিষয়ে শীট পাচ্ছ। সো বিস্তারিত জানতে এই নাম্বারে মেসেজ করো, টাকা পাঠাও, জানাও যে টাকা পাঠাইছি ভাইয়া, বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা, কোর্সে অ্যাড করে দিবে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।